রবিবারের সকাল থেকে বিভিন্ন বাজারে বাজারে ইবির অভিযান। দাম নিয়ন্ত্রণ করতেই বাজারে হানা। এই অভিযান অর্থাৎ সরকারের ঠিক করা দাম মানতে নির্দেশ দেওয়া হয়। কি কি নির্দেশ দেওয়া হয়, কোথায় কোথায় অভিযান ইবির, জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে তো বাজারে ভিড় থাকেই, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি যে অনেক সময় মূল্য বৃদ্ধি জিনিসপত্রের, আর এই মাত্রা ছাড়া দাম যাতে না নেন দোকানদাররা, সেই কারণেই কি আজকে ইবির হানা? কোথায় কোথায় অভিযান, কারা কারা ছিলেন আজ এই অভিযানে? দেখো, বারুইপুর নরেন্দ্রপুরের যে বড় বাজারগুলি রয়েছে সেখানে পুলিশ আধিকারিকরা, স্থানীয় বিডিও এবং ইডির যারা আধিকারিক রয়েছেন প্রত্যেকেই বাজারে যান। এখানে মূলত গ্রসারি, যেখানে বেশিরভাগ দোকানগুলোতে দেখা গিয়েছে গ্রসারি দোকান, সেখানে তাদের দাম, বিশেষ করে ভোজ্য তেল এবং চাল, চিনি, এই সবের যে মূল্য, তার মূল্য কত রয়েছে এবং তাদের সেই রসিদ তারা কিভাবে কিনছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হয়। যেমন নরেন্দ্রপুরের থানার মধ্যে পড়ে গড়িয়া সান্ধ্য বাজার, তুমি জানবে গড়িয়া বাজার সকাল থেকেই কিন্তু গমগমে। সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্রপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী, বিডিও অর্ঘ্য মজুমদার, এছাড়াও প্রশাসনের একাধিক কর্তা এবং ইবির আধিকারিকরা তারা ছিলেন। বারুইপুরে দেখা গিয়েছে, বারুইপুর কাছারি বাজার তুমি জানো যে এই জেলার মধ্যে অন্যতম একটি বাজার, সেখানে যান। এখানে এই বাজারের মধ্যে ফল, শাক সবজি, ডিম সহ একাধিক নিত্য প্রয়োজনীয় যে বড় বড় হোলসেলার গুলো রয়েছে এবং খুচরো বাজার, সেই বাজারের মধ্যে দামের কত পার্থক্য রয়েছে কিনা, প্লাস্টিক ব্যবহারের নিষেধাজ্ঞা সহ একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে এবং দাম বাড়ার কারণ, দাম কমার কারণ, সেগুলো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয়েছে এবং প্রত্যেকের বাঁকা রসিদ রাখার জন্য এই আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে। ওকে, শুধু কি কলকাতাতেই ইবির অভিযান? না না, জেলাতেও ইবির অভিযান। হুগলির দিকে যদি নজর রাখি, হুগলির শ্রীরামপুর, ব্যান্ডেল, চন্দননগর, লক্ষ্মীগঞ্জ বাজার, সেখানেও কিন্তু হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, হুগলিতেও বিভিন্ন বাজার ঘুরে দেখলেন ইবির আধিকারিকরা এবং পুলিশ আধিকারিকরা সঙ্গে ছিল, বলা যায় যৌথ অভিযান। কালো বাজারে রুখতে এই অভিযান, ঠিক কোথায় কোথায় গেলেন তারা আজ? দেখো, আজ সকালবেলায় তারা শ্রীরামপুর মায়ের যে বাজার রয়েছে সেই বাজারে এবং ব্যান্ডেল বাজারে, ব্যান্ডেল যে স্টেশন সংলগ্ন যে বাজার রয়েছে সেই বাজার এবং চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে, এবং এই যে তিনটি বাজারেই তারা যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কৃষি দপ্তরের এই যৌথ উদ্যোগে তারা এই যে বিভিন্ন বাজারে যে কালোবাজারি চলছে, সেই কালোবাজারি যেভাবে চলছে, দাম বাজারে দেখা যাচ্ছে যে যারা সবজি বিক্রেতা রয়েছে তারা একরকম দাম এইসব বাজারে বিক্রি করছে, এক এক সময় এক এক রকম দাম বিক্রি হচ্ছে, এবং মাছের দোকান, মাছ বাজার, বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে দেখে এবং তারা সব যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে জানে এবং একটা খাতা রয়েছে, সেই খাতার মধ্যে নোট করে কে কত দাম নিচ্ছে। সঙ্গে সঙ্গে দেখা গেল যে একজন বাজার বিক্রেতা, সে 250 টাকা করে আদা বিক্রি করছে। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলো এবং তাকে ধমকও দিল যে 250 টাকা করে কেন আদা বিক্রি করা হচ্ছে, যে 200 টাকা করে আদা যেহেতু কিনেছো, 250 টাকা করে কেন বিক্রি করা হচ্ছে, অন্য জায়গায় তো 200 টাকা করে আদা বিক্রি হচ্ছে। এই সবগুলো ছোট ছোট বিষয় তারা খুঁটিয়ে দেখে যে বাজারে পটল কত দাম রয়েছে, মাছ কত দাম যাচ্ছে, সবকিছু বাজার তারা ঘুরে দেখে এবং ঘুরে দেখার পর তারা লিখে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে তারা একটা যাতে প্রতিটা বাজারে যাতে হুগলির বিভিন্ন বাজার ঘুরে দেখলেন ইবির আধিকারিকরা। আমাদের 35 টাকা কিলো কেনা পরে 2-1 টাকা খরচা, এমন বাজার দামের দামও বেচতে হয়। বাজার খারাপ হলে কাঁচামাল তো আটকানো যায় না। অন্যান্য সবজি এমনি বাজার ছাড়া হাই দাম আছে, দাম বেশি বিক্রি হচ্ছে, মালের ফলন কম আছে, এই কারণে। তা আমাদের যেরকম কেনা থাকে, মনে করো 2 টাকা 2.5 টাকা খরচা পড়ে, 32 টাকা কিনলে 35 টা পড়ে যায়, 30 টাকা কিনলে 32-33 টা পড়ে, আমরা তো 35 টা বেচতে বাধ্য।
পাইকারি বাজারে থেকে বেশ কিছু কমোডিটিতে আমরা একটু বেশি দাম পেয়েছি। এখানে বিক্রেতাদের ওয়ার্ন করেছি, দামের সিমিলারিটি বজায় রাখার চেষ্টার কথা তাদেরকে বলা হয়েছে এবং টাইম টু টাইম আমাদের এই ইন্সপেকশনটি থাকবে এটা মনিটর করার জন্য। প্রত্যেকটা দোকানেই বাটখারাতে 50 থেকে 80 গ্রামের ডিসক্রিপেন্সি নোটিস করেছে এবং তাদের 2 দিন সময় দেওয়া হয়েছে এই বাটখারাগুলো চেঞ্জ করার জন্য। ক্রেতাদের মধ্যে আজকে এই অভিযানটির উপর দেখলাম বেশ সন্তোষ প্রকাশ করেছেন তারা। তাদের যা যা অভিযোগ ছিল তারা আমাদের জানাতে পেরেছেন এবং আজকে কারেক্টেড প্রাইসে জিনিস কিনতে পেরেও তারা খুশি হয়েছে। হুগলির পাশাপাশি নজর রাখি বসিরহাটের দিকে। বসিরহাটের মাটিয়ায় সেখানেও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। কোথায় কোথায় তারা আজ গেলেন জানার চেষ্টা করব। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, আজকে সকাল থেকেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এবং জেলা পুলিশের যেহেতু অভিযান চালায়, মূলত মাটিয়ার খোলাপোতা বাজার, বসিরহাটের পুরাতন বাজার এবং তাকির থুবা বাজার, এইসব বাজারগুলোতে তারা অভিযান চালায়। মূলত মূল্য বৃদ্ধি নিচ্ছে কিনা বা সঠিক মূল্য নিচ্ছে কিনা বা মালের গুণগত মান ঠিক আছে কিনা, পচা মাল বিক্রি করছে কিনা, এই সব কিন্তু তারা খতিয়ে দেখেন এবং যেমন ক্রেতাদের সঙ্গে কথা বলেন তেমন বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন এবং বিক্রেতাদের যে কেনার যে চালান সেগুলো কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখেন যে তাদের কতই কেনা এসেছে, তারা কত বিক্রি করছে, বর্ধিত দামে বিক্রি করছে কিনা, এরকম বিষয় কিন্তু তারা দেখেন। এবং এই যে অভিযান চালিয়েছে এটি কিন্তু যেমন খোলাপোতা বাজার, বসিরহাট বাজার সহ যে থুবা বাজারে একাধিক দোকানদার বলা যেতে পারে যে অধিকাংশ দোকানদারই কিন্তু কোন রকম পাকা রসিদ তারা কিন্তু দেখাতে পারেনি। ডিরেকশন দেখিয়েছে যেটা কাঁচা রসিদ দেখিয়েছে এবং যাতে কিন্তু এক এক ছেলের কাছে এক এক রকম দামের কিন্তু রসিদ রয়েছে, যেখানে এনফোর্সমেন্টের আধিকারিকরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাকা চালান কালোবাজারে হচ্ছে কিনা তা দেখতেই আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। বেশ